আমি অনুপম চন্দ বলছি। আজকের থেকে আমি আমার ভগবদ গীতা ইনফিনিটি এই চ্যানেলটা আমি স্টার্ট করলাম। আমি দেশে দেশে বিদেশে ঘুরে আমার এইটা উপলব্ধি হয়েছে যে মনে হয় যে আমার জীবনের যেই এক্সপিরিয়েন্স, স্পেশালি ইন আমেরিকা, ইউরোপ অ্যান্ড ডিফারেন্ট গালফ কান্ট্রিজ, তাতে মনে হয় আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে করলে, এক্সপ্লেন করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আমি প্রথমে শুরু করছি ভগবদ গীতার প্রশস্তি দিয়ে। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তারে, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিসৃতা। সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময়ী হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় মনু। এর আমি বাংলা অনুবাদ করছি। যে গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে নিঃসৃত, তাহা উত্তম রূপে পাঠ করা কর্তব্য। অন্যান্য অধিক শাস্ত্রের প্রয়োজন কি? আপনার এটার অর্থ হলো যে অনেক শাস্ত্র পড়ার দরকার নেই। যত বেশি শাস্ত্র আপনি পড়বেন ডিফারেন্ট, তত আপনার কনফিউশন আসবে। সবথেকে আপনার বেস্ট প্রসিডিওর হচ্ছে যে কোনো একটা ধর্মগ্রন্থ, বেসিক্যালি যদি আপনি ভগবদ গীতাই ভালো করে পড়েন, তাহলে আপনার কোনো রকমের শাস্ত্র পড়ার আর দরকার নেই। কারণ ভগবদ গীতায় আপনার জীবনের সমস্ত রকম সলিউশন এর মধ্যে রয়েছে। সাংসারিক জীবন, কর্পোরেট লাইফ, আপনি কিভাবে চলবেন, যখন প্রবলেমে পড়বেন তখন তার সলিউশন কী সলিউশন করতে হবে, সমস্ত কিছু এটার মধ্যে আছে, আপনি উপলব্ধি করবেন। প্রত্যেকটা লাইন, গীতার প্রত্যেকটা শ্লোক আপনার ইম্পর্টেন্ট। প্রত্যেকটা শ্লোকের এক একটা তার আছে, মিনিং আছে। পরের প্যারাগ্রাফে বলছে, গীতা সর্বশাস্ত্রময়ী হরি, সর্বদেব স্বরূপ, গঙ্গা সর্বতীর্থময়ী এবং গায়ত্রী মন্ত্র সর্বদেবময়। গরাক সংযুক্ত গীতা, গঙ্গা, গায়ত্রী ও গোবিন্দ, এই চারটি তাহার হৃদয়ে অবস্থিত হন। তাহার আর পুনর্জন্ম হয় না। যাদের গীতা, গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি ধৃষি স্থিত, চতুর্গাকার সংযুক্ত, পুনর্জন্ম ন বিদ্যতে। গীতাধীতা চ যেনাপি ভক্তিভাবেন চেতসা, বেদ শাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশ। এর মানে কি? ভক্তিপূর্ণ চিত্তে যিনি গীতা পাঠ করেন, তিনি বেদ পুরাণ প্রভৃতি গ্রন্থের সারমর্ম অবগত হন। তো আপনি এইটার অর্থ হলো, জিস্ট হলো, ব্রিফ হলো, আপনি যদি একমাত্র গীতা গ্রন্থ ভালো করে পড়েন, প্রত্যেকটা শ্লোক যদি পড়ে আপনি অর্থ অনুবাদ করে যদি পড়েন, তবে আপনার জীবন ধন্য, জীবন সার্থক, আপনার স্বর্গে যাওয়া নিশ্চিত। আর আরেকটা জিনিস হলো, আপনি সবসময় আপনার ওয়েভলেন্থ থিঙ্কিং, সবসময় পজিটিভ থিঙ্কিং থাকতে হবে। আর অন্যদের ভালো করার সবসময় চিন্তা থাকতে হবে। তাহলেই আপনার জীবন সার্থক। এই জীবনটা আপনার নিজের জন্য নয়, পরের জন্য, পরের পরজন হিতায় আপনার জীবনটা যদি আপনি দিতে পারেন, তার মতন কোনো সুখ নেই। এটাই আপনার এই ধর্মগ্রন্থের ভগবান শ্রীকৃষ্ণের বাণী। প্রথম পর্বটা শুরু করি। প্রথম অধ্যায়, যাতে অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র যেটা বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুবৎ, মামকা পাণ্ডবশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। এর অর্থ হলো, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়,
পুণ্যভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ ও যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কী করিল। আপনি যদি একটা লক্ষ্য করেন, ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের সরাসরি বর্ণনা করছেন। তখনকার দিনে কিন্তু তিনি কীভাবে বললেন? আমার বিশ্বাস কিছু একটা তো ছিল। এখন যেরকম আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায়, নিজের দেশে, দেশ বিদেশে উইদিন এ সেকেন্ড আমরা একটা জিনিস ট্রান্সমিট করে দিতে পারছি, এরকম নিশ্চয়ই কোনো একটা জিনিস মনে হয় ওই যুগেও ছিল। ওই যুগেও অনেক অ্যাডভান্স ছিল, অনেক টেকনোলজি ছিল নিশ্চয়ই। তাছাড়া তো পসিবল না। দিব্যশক্তি, হোয়াট ইজ দিব্যশক্তি? দিব্যশক্তি ইজ নাথিং বাট দ্যাট ইজ any communication system, whether it is internet, must be something like that is so. এত দূর থেকে তারা তো পাণ্ডবের যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল না, ধৃতরাষ্ট্র আর সঞ্জয় দ্যাট ইজ ধৃতরাষ্ট্রকে এক্সপ্লেন করছিলেন। দৃষ্টা তু পাণ্ডবানা নিকং ভূর দুর্যোধনস্ততা আচার্য পূর্ণ সঞ্জীমং রাজা বচন বিবৃতা। জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের আমর্ত্য সঞ্জয় কহিলেন। তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সমূহে গুহাকারে অবস্থিত দেখিয়া আচার্য দ্রোণের নিকট আগমনপূর্বক এই কথা বলিলেন। পশ্চৈতাং পাণ্ডু পুত্রাধামশ্চর্য মোহিতং চচুনম ব্রুয়া দ্রুপদং পুনেম চ শিষ্য ধীমতা। হে আর্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদগণ দৃষ্টধূম্য এই দুর্য রচনা করিয়াছেন। আমি পাণ্ডবগণের এই বিশাল সৈন্য সমাবেশ দর্শন করুন। মধুসূদন সরস্বতীর মতে আরও এক্সপ্লেন করে দিচ্ছি এটা আরোভাবে। মধুসূদন সরস্বতীর মতে দুর্যোধন পাণ্ডব সৈন্যজনিত ভয়ে দ্রোণের নিকট স্বয়ং গেলেন, তাহাকে স্বীয় সমীপে ডাকাইলেন না। অন্যমতে দ্রোণাচার্য ব্রাহ্মণ হইয়াও ক্ষত্রিয় ধর্ম অবলম্বনে যুদ্ধে রত হইয়াছেন। এখন ধর্মক্ষেত্রের প্রভাবে তিনি পাছে স্বধর্মে ফিরিয়া আসেন ও যুদ্ধত্যাগ করেন। এই ভয়ে দুর্যোধন সেনাপতি ভীষ্মের কাছে না গিয়া আচার্যের কাছে গেলেন। প্রত্যেকটা ভগবদ্গীতার প্রত্যেকটা শ্লোক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা শ্লোকের সাথে জীবনের প্রত্যেকটা উপলব্ধি, জীবনের সলিউশনগুলো পাওয়া যায়। আরেকটা জায়গায় কী দেখাচ্ছে? অত্র সুরা মহেশ্বতা ভীমার্জুন সমাধুতি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজস্য বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজনশ্চ শৈবল্য নরপুংসব যুযুধামশ্চ বিক্রান্ত উত্তমাশ্চর্য বীর্যবান সৌভদ্র দ্বিপদেয়াশ্চ সর্ব এব মহাযথা। আমি দুটো দ্যাট ইজ শ্লোক আমি এক্সপ্লেন করব। এখানে আমি সবগুলো একসাথে পড়লাম, কিন্তু আপনি প্রথমে দেখছি অত্র সুরা মহেশ্বসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিটারশ্চ দ্রুপদশ্চ মহাশ্বতা। এর মানে কি? এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ সাত্ত্বকী, মৎস্যরাজ বিরাট, মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু, যজুবংশীয় বীর চেচিতান, মহাবীর কাশীরাজ, পুরুজিৎ রাজা কুন্তিভোজ ও নরশ্রেষ্ঠ শৈব পাঞ্চাল দেশীয়
রাজা পরাক্রমশীল যুধামন্যু ও মহাশক্তিমান উত্তমৌর্য, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র ও অন্যান্য মহাধনুষ্যবীরগণ আছেন, ইহা সকলেরই মহারথ। আরেকটা পরের শ্লোক হচ্ছে অকস্মাৎ তু বিশিষ্টা তে তন্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যশ্চ সজ্ঞানর্থ তান বিব্রতীতে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিশ্চঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তি দত্তর। যারা পরাক্রমশালী যুধামন্যু ও মহাশক্তিমান উত্তমাশ্চর্য, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধনুর্বর 20 পুরুষগণ আছেন, ইহারা সকলেই মহারথ। এটা এক্সপ্লেন করা হলো। পরের স্টেজে হচ্ছে হে বিপ্রবর, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাহাদিগকে অবগত হন। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। আমাদের পক্ষে এই পক্ষে আপনি দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, সমরজিৎ, কৃপা, অশ্বত্থামা, আমার নিকট ভ্রাতা বিকর্ণ, সোমদত্ত, পূর্ণপুরুষা, সিন্ধুজয়, অজত্র আছেন। এটা প্রথমে আপনার যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের কাদের ডেসক্রিপশন দিচ্ছে, কারা কারা কি তাদের সম্পর্ক, কাদের সৈন্য, কাদের ভ্রাতা, কাদের পুত্র, এটা বলা হলো। আরেকটা শ্লোকে চলে যাচ্ছি। আপনি সংস্কৃত শ্লোকের সঙ্গে বাংলা অনুবাদ আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এরপরে যখন অন্য কোনো শ্লোক আসবে তখন আমি এক্সপ্লেন করব আপনাদের যে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক কি। এখন এটুকুর থেকে মানে যেটুকু জিস বেরিয়ে আসছে সেটা হচ্ছে যেই ধৃতরাষ্ট্র এক্সপ্লেন করছে যে আমাদের যা সেনা বা আমাদের যা আত্মীয় স্বজন আছে তাদের দেখে কনফিডেন্স ওর এতটা নেই যে ও যুদ্ধে জিততে পারবে। এই জন্য সবসময় বলছে যে পাণ্ডবরা হয়তো আমাদের থেকে বেশি শক্তিশালী, বা সর্বোপরি পাণ্ডবদের সঙ্গে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তিনিই তো 100, তিনিই তো আগে কুরুক্ষেত্রে অপোনেন্টদের আগে অর্ধমিত করে রেখেছেন। শুধু পাণ্ডবরা আর একটু চেষ্টা করবে যাতে ওদের ধ্বংস করা যায়। অন্যে চ বহব পুরা মদর্থে তজ্জ জীবতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। সমরজিৎ, ক্লীপ, অশ্বত্থামা, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। অপর্যাপ্ত অদশাক্ষং বলং ভীষ্মাভিরক্ষতি পর্যাপ্তং দ্বিজমেতাসাং বলং ভীমাভিরক্ষিরতি। এটার মানে হচ্ছে আমার জন্য প্রাণদান করিতে কৃত সংকল্প অন্যান্য অনেক বীর আছেন, যাহারা সকলেই নানা শস্ত্র নিক্ষেপে ও সুদক্ষ ও নিপুণ। হে আচার্য পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত, কিন্তু ভীষ্ম কর্তৃক পরিচালিত পাণ্ডবগণ পরিমিত। আজকে এই পর্যন্তই রাখলাম। আমরা বিশ্বে এটার বক্তব্য হচ্ছে পাণ্ডবরা নিজেরাই তাদের সৈন্যবলের যে স্ট্রেংথ, শক্তি, তাতে তারা দ্বিধাগ্রস্ত, তারা কনফিডেন্ট না, সুতরাং তারা বুঝতে পারছে না তারা যুদ্ধে জয় হবে কিনা। ইভেন দ্রোণাচার্য এবং ভীষ্মর মনেও অনেক শঙ্কা
যে জিততে পারবে কি না। আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার এই টাইমেই আসবো। নমস্কার। আপনারা দেখবেন আমার চ্যানেল।